আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিচু দিয়ে একটি ভিন্ন ধরনের ডেজার্টের রেসিপি। লিচু দিয়ে তৈরি মজাদার এই ক্রিমি ডেজার্টটা চাইলে লিচুর এই সিজনে বানিয়ে ট্রাই করতে পারেন, আর এটা খেতেও অনেক বেশি মজাদার হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মজাদার এই ডেজার্টটা বানাতে হয়। তো প্রথমে আমাদের লাগবে লিচু। এখানে আমি প্রায় 10 থেকে 15টা মতো লিচু নিয়েছি, আর এই লিচুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই লিচুটাকে আমি খোসা ছাড়িয়ে এই বিচিটা আলাদা করে নিয়েছি। আর লিচুটা কিন্তু আস্তই আছে, শুধু মাঝখানের বিচির অংশটা আমি ফেলে দিয়েছি। এরপর এই লিচুগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে পানি। এরপর এই লিচুটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমার লিচুগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর লিচুর এই জুসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই লিচুর জুসটাকে ছেঁকে নেওয়ার জন্য, এতে করে জেলগুলো অনেক বেশি স্মুথ হবে। মিষ্টির জন্য এখন এখানে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই হাঁড়িটাকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর জেলগুলো যে পাত্রে আমি সেট করব সেই বাটিতে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এরপর এই মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। এরই মধ্যে কিন্তু এই জেলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। অন্য একটি হাঁড়িতে আমি প্রায় 4 থেকে 5 কাপ পরিমাণে পানি নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে সাবুদানা। আর যে কোনো ডেজার্টের মধ্যে কিন্তু সাবুদানাটা অ্যাড করা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর চুলার হিটটাকে হাইতে রেখে এই সাবুদানাটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট পর সাবুদানাটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি, আর এই সাবুদানাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই সাবুদানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। কিছুটা পরিমাণে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এই সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে। এখন এই সাবুদানাটাকে একটা সাইডে রেখে দিব। আবারও চুলায় একটা প্যান দিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে নুডলস। আমি এখানে প্রায় 25 থেকে 30টা মতো স্টিক ব্যবহার করেছি। হালকা ভেঙে এই নুডলসটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর এই নুডলসটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। এই নুডলসটা সিদ্ধ হয়ে গেলে এখন এই নুডলসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আর এই নুডলসটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিব। এখন আমরা মালাইয়ের প্রিপারেশনটা করে নিব, যে মালাইটা দিলে ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। এর জন্য একটা প্যানে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 কাপ পরিমাণে লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। নেড়ে চেড়ে এই গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক। চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন। এখন কাজ হচ্ছে শুধুমাত্র নেড়ে যাওয়া। অনবরত নেড়ে চেড়ে এই দুধের মিশ্রণটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এই দুধটাকে আরও বেশি ঘন আর ক্রিমি করার জন্য এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটাকে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পারবেন এই মিশ্রণটা অনেকটা ঘন আর ক্রিমি হয়ে গেছে। আমার মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর এই মালাইটাকে একদম ঠান্ডা করে নিব। এদিকে প্রায় 20 মিনিট পর আমাদের জেলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এই জেলুটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আমাদের 90% মতো কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি সব কিছুকে একসাথে অ্যাসেম্বল করে নেব। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস আর সাবুদানা। এরপর জেলুগুলোকে দিয়ে দিচ্ছি। সব শেষে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ঠান্ডা ঠান্ডা মালাই। এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে পরিবেশন করার পালা। ব্যাস, এরই মধ্যে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর ক্রিমি ডেজার্ট। আপনারা চাইলে এই লিচুর এই সিজনে অবশ্যই ডেজার্টের এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই অনেক বেশি পছন্দ করবে।
এই ডেজার্টগুলোকে আমি গ্লাসে পরিবেশন করে নিয়েছি। এরই মধ্যে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ক্রিমি ডেজার্ট। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ বরাবর মতো আমার ভিডিওটাতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।